গুড মর্নিং বন্ধুরা। রবিবার একটু বাড়িতে কাজ করাচ্ছি। এই দেখো সিমেন্ট বালি মাখা হচ্ছে। এই যে এই কলপাটটাকে একটু ঠিক করলাম, এখানে ভাঙা হয়েছিল জলের মিটার বসার সময়, তো সেটাকে ঠিক করে নিলাম। বিকেলবেলা একটু দেখিয়ে দিচ্ছি, ওটা সকালবেলা ছিল যে কোন কোন কাজ হয়েছে। ওইদিকে কলপাটটা হয়েছে, আর এইদিকে দেখো ওয়ালটা রয়েছে ঘরের পেছনে। এদিকে ওয়ালটা প্লাস্টার করা ছিল না, তো এই জায়গাটা একটু প্লাস্টার করে দেওয়া হয়েছে। পরের দিন স্কুলে চলে এসেছি। এসে দেখো আমি একটা বাচ্চার হ্যান্ডরাইটিং দেখে একদম অবাক হয়ে গেছি। দেখো কি সুন্দর হ্যান্ডরাইটিং ওর, মানে কোনো একটা ফন্টও পুরো কপি করে ফেলছে। খুবই ছোট বাচ্চা, এমন কিছু বড় নয়। এমনিতে খুবই দুরন্ত, মানে লিখতে লিখতেও কিছু কথা বলছে, তবে লিখছে। বসাতে পেরেছি যখন, তখনও লিখতে শুরু করেছে। হয়ে গেছে আজকের মতো, ক্লাসরুম টোটালি ফাঁকা, একটা শুধু বাচ্চা আছে এখন। এই বেল পড়লেই ওর ছুটি হয়ে যাবে। তারপরে আমি খাবো, এখনো খাবার খাইনি। সকালে একটুখানি ফ্রুট এনেছিলাম, ওটা খেয়েছি। আর বাড়ি থেকে আগে চাও খেয়ে আসেনি জানো, এই খেয়ে দিয়ে তারপর বেরো করছি। বাচ্চাগুলো না গেলে খেতে পারছি না। লেখাপড়া হয়ে গেছে, ছুটির সময় হেড ডাউন করে ওয়েট করছে। ব্যাস ছুটির ঘন্টা পড়ে গেছে। বাচ্চাদের একটু আগেই হয়েছে, আমার একটু পরে। তবে আজকে না একটা নতুন জিনিস করেছি, সেটা হচ্ছে একটু ট্রেনে করে আসার ট্রাই করলাম। আসলে কিছু কিছু কলিগরা ট্রেনে করে আসে, আমার বাড়িটা এমনই জায়গায় অবস্থিত যে ট্রেনে করে এলেও চলে। দেখো সোদপুর স্টেশনে নেমে গেছি। যে এসেছিল আমার সাথে সে নেমেছে খড়দায়, আমি সোদপুরে নেমে এই যে বাড়ির দিকে যাচ্ছি। ফিরে গেলাম বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 4:47-48। এই আজকে ট্রেনে করে এসেছি। ট্রেনে এসে ওখান থেকে অটো করে এই যে বাড়ির সামনে নেমে এখন যাচ্ছি। কি বিশাল রোদ, আর ব্যাগে ছাতা আছে, আর এইটুকুর জন্য আর বার করতে ইচ্ছে করছে না। তো ছেলে আজকে বাড়িতেই আছে, একটু রেস্ট নেবো, শোবো, ঘুম পাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, স্কুল থেকে ফেরার পর আজকে একটুখানি কিন্তু এখনো বাকি রয়েছে। এই যে ভিডিও করতে বসেছি, রান্না করছি পাঁচ মিশালি তরকারি আর চারাপোনা মাছের ঝোল। এই যে চারাপোনা মাছটা ভাজা বসিয়েছি, আর এদিকে পাঁচ মিশালি তরকারিটাও বসিয়ে দিয়েছি। সবজি ডাটা কেটে রাখা আছে, ওটা অ্যাড করবো, মিষ্টি আলু অ্যাড করবো। তো চলো ব্লগটা শুরু করলাম আজকে একদম রাত থেকেই। সজনে ডাঁটা, কুমড়ো, ঝিঙে এসব দিয়ে পাঁচমিশালি তরকারি খেতে তো আমাদের ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে যদি পড়ে মিষ্টি আলু, তাহলে তো তুলনাই হয় না। আর তার সাথে রান্না করছি চারাপোনা মাছের ঝোল। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। আজকে বন্ধুরা আর ক্যামেরা অন করিনি, ফেরার সময় এই যে ক্যামেরা অন করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে এসেই বসেছি ক্যামেরাটা অন করে। তার কারণ হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু জামা কাপড় নিয়েছি। আগের দিন দেখিয়েছিলাম চৈত্র সেলের বাজারে শুধু আমার জিনিসই নিয়েছি, একদম স্কুলে পড়ে যাওয়ার জন্য। তো আজকে আমার জিনিসও নিয়েছি, তার পাশাপাশি আরো অন্য জিনিস নিয়েছি। চলো একটু দেখিয়ে দিই। প্রথমে দেখাবো এই যে এরকম একটা টি শার্ট নিয়েছি। এটা ছেলের জন্য নিয়েছি। খুব সুন্দর কালারটা, দেখো হোয়াইটের উপরে, মানে ওই চয়েস করেছে। যদি বড় হওয়ার পর থেকে, ওই কলেজে পড়ার পর থেকে আমি আর চয়েস করি না, কারণ আমি চয়েস করলে অনেক সময় পড়ে না, কারণ ওর একটা চয়েস আছে নিজস্ব। একদমই করি না। আগে যতটা এবার নিজে করতাম, কিছু কিছু চয়েস হতো, কিছু হতো না, সেটা তখন ঠিক আছে অ্যাডজাস্ট করতাম। কিন্তু এখন আমি কোনো কিছুই আর ওর চয়েসটা নিই না। ওর এটা খুব ভালো লেগেছে, তো এটা নিলাম। হোয়াইটের সাথে এমনিতে খুব ভালো লাগে যে কোনো কম্বিনেশন, মানে লেখা কি আছে এটা আবার ওর জন্য খুব ম্যাটার করে। তো এই জিনিসটা নিয়েছি, কেমন লাগলো জানি, পয়লা বৈশাখ উপলক্ষে। ছেলের জন্য আরেকটা টি শার্ট নিয়েছি, সুন্দর লেগেছে আমার, ওটাও খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ব্ল্যাক এর ওপর, বুকের কাছটা এরকম ডিজাইন, পার্পেল দিয়ে ডিজাইনটা, আর এখানে ভাইবস লেখা। ওটাতে মুড লেখা আর এটাতে ভাইবস লেখা। তো যাই হোক, ওর পছন্দ হয়েছে, ভালোই লাগছে। কটনের তো, পরেও কমফোর্টেবল ফিল করবে। উপলক্ষটা পয়লা বৈশাখ করে নিয়েছি, মানে এটাই যে গরম উদ্দেশ্য। পয়লা বৈশাখে নতুন জামা নেওয়ার কারণই ওটা, গরমে যাতে পরে আরাম হয়, সেরকম ধরনের জামাই দেখবে পয়লা বৈশাখে নেওয়া হয়। এবার দেখাবো, মানে সত্যি পয়লা বৈশাখের বাজার। আমার জন্য আমি নিয়েছি একটা লেগিংস, এই কালারের লেগিংস, রেড আর কালচে মেরুনের মাঝামাঝি কালারটা। এটা অনেক কুর্তির সাথেই হয়ে যাবে, খুব দরকার হয়। আর লেগিংস গুলো না আবার খুব নষ্ট হয়। এবার এই জন্য একটু ঢিলে ঢালা, একটু বড় সড়ো সাইজ দেখে নিয়েছি। বেশি টাইট হলে না তাড়াতাড়ি পরে নষ্ট হয়ে যায় খোলা পড়া করতে করতে। তো ওই একটা লেগিংস নিয়েছি এই কালারের। আর এই লেগিংস এর সাথে অনেক কুর্তি পরতে পারবো, তবে এর সাথে আমি
মানে এর সাথে ম্যাচ হয়ে গেছে একটা কুর্তি নিয়েছি। এটা এখানে যে পাইপিংটা আছে এটা মেরুন কালারের, তাই এটার সাথে এই কুর্তিটা খুব সুন্দর চলে যাবে। ফুল কটন আর হোয়াইটের উপরে নিয়েছি, গরমে আরাম লাগে হোয়াইট জামা পরলে। এরকম ভাবে এখন বেরিয়েছে না, এরকম ভাবে এসে এরকম স্ট্রেট একটা লাইন চলে যায়। তারপরে পুরোটার মধ্যে অল ওভার প্রিন্ট, এরকম টাইপের এখন ডিজাইনটা বেরিয়েছে। এই একটা নিলাম আর সুতির নিলাম, ডিজাইনটাও করা হলো, তার সাথে সাথে কমফোর্টেবলও হলো। আর আশিসের জন্য আমি পুরো দোকান থেকে গিয়ে কিনে আনি। অনলাইনে জিনিসপত্র না মানে ও ঠিক মন মতো হয় না। একটা কিনলে ও যদি মানে অফলাইন থেকে কেনে ওর মনে হয় একটু ভালো লাগে বেশি। ওই দেখে শুনে হাতে করে নিয়ে আসবো, যদি পছন্দ না হয় চেঞ্জও করে নিতে পারবে, সেই কারণে ওরটা ডিউ রইল। কেমন লাগলো আমার পয়লা বৈশাখের বাজার? বলতে পারো যে পয়লা বৈশাখ উপলক্ষে বাজার করলে কিন্তু কোনো শাড়ি টাড়ি কিনলে না। শাড়ি প্রচুর আছে, আর শাড়ি তো খুব একটা ব্যবহার করা হয় না, আলমারিতেই পড়ে থাকে, সেই জন্য না একটু কম কমই কিনছি এখন। তো যাই হোক বন্ধুরা, এখন একটু ফ্রি মুডে কথা বলি, কারণ বুঝতেই পারছো এটা প্রমোশনাল ভিডিও ছিল, একটু কনসিয়াস হয়ে কথা বলতে হয়। তো এখন যেটা বলার সেটা হচ্ছে চা করব, চা করিনি। আর আরেকটা গল্প করার আছে। আমার বর্তমান স্কুলে 2টো স্যাটারডে ক্লাস হয় আর 2টো ছুটি থাকে। তো নেক্সট যে স্যাটারডে মানে আগামীকাল স্কুল আছে। আর আজকে থেকে স্কুল বাসটা আমি বেয়ার করতে পারছি বলে খুব ভালো হয়েছে, একদম ঠিক টাইম মতো পৌঁছে গেছি। আর আরেকটা যেটা কথা বলার ছিল, এই স্কুলে কিন্তু ওই মানে দুপুর ছুটি হবে না। শনিবারের বারবেলার একটা মজা নিতে হাফ ছুটি ব্যাপার একটা ছিল না, যেটা আমরাও স্কুলে এনজয় করেছিলাম আর আগের স্কুলেও আমার ছিল, কিন্তু এই ক্ষেত্রে নেই। একদম যেরকম ছুটি 3:45 সেরকমই ছুটি হবে। তো শনিবার বলে কোনো আলাদা ব্যাপার নেই। তো যাই হোক, কালকে তাহলে এইভাবেই কেটে যাবে, যেতে হবে স্কুলে। আর ভাবছি আজকে সমস্ত রান্নাবান্না একটু করে নেব, তাহলে কি হবে, কালকে সকাল সকাল স্কুল বেরিয়ে যাব, বাসটা পেয়ে যাবো। বাসটা পেতে গেলে একটু আগে টাইম নিয়ে বেরোতে হয়, মানে পুরো 8টার মধ্যে পৌঁছে যেতে হয় আমার বাস স্ট্যান্ডে, তাহলে আমি বাসটা পেয়ে যাবো। আচ্ছা কি যেন বলার ছিল, ও আরেকটা কথা বলার আছে। আমাদের মানডেতে মানে আম্বেদকরের যে জন্মদিন, সেই দিনটা ছুটি নেই, সেদিনটা অ্যাকচুয়ালি আমাদের স্কুলে সেলিব্রেশন রয়েছে। আম্বেদকরের জন্মদিন উপলক্ষে কিছুটা সেলিব্রেশন রয়েছে, তাছাড়া তার পরের দিনই পয়লা বৈশাখ, সেই উপলক্ষেও কিন্তু আমার এই স্কুলে খুব সুন্দরভাবে বাঙালির ঐতিহ্যকে সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। মানে পয়লা বৈশাখের যে সেলিব্রেশন সেটা হচ্ছে সেই দিন, ওই জন্য সোমবারটা ছুটি নেই, কিন্তু ছুটিটা আছে পয়লা বৈশাখের দিন, তার পরের দিন। এরপরে মোটামুটি কালকে স্কুল হওয়ার পর রোববার ছুটি, সোমবার একটু অনুষ্ঠান হবে স্কুলে, তারপরে মঙ্গলবার ছুটি পাবো, আর শুক্রবার গুড ফ্রাইডে ছুটি, তারপরে পরে স্যাটারডে তো ছুটি, তো স্যাটারডে সানডে বেশ অনেকগুলো ছুটি কিন্তু পরপর পাওয়া যাবে। এটাই হচ্ছে বন্ধুরা স্কুলের চাকরির মজা। যারা অন্যান্য চাকরির চেষ্টা করছে তারা একবার স্কুলের চাকরির চেষ্টাটা আগে করে নাও, তারপর অন্যান্য চাকরির চেষ্টা করো, কারণ এটা কিন্তু বেশ একটা মানে আমাদের ঘর বাড়ি সব সামলে সুন্দর একটা চাকরির জায়গা। চলো এবার চা করতে যাব, রান্না বান্নাগুলোও সেরে নেব, যাতে কালকে ঠিক টাইম মতো স্কুল বাসটা ধরতে পারি। তো সন্ধেবেলা আজকে আবার ছিল ফিশ ফ্রাই, এই যে ফিশ ফ্রাই একটু কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এখন চায়ের সাথে ফিশ ফ্রাই খাওয়া হচ্ছে। তো বন্ধুরা আজকে এখানেই বাই করে দিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। কেন কি ভিডিওটা এডিট করে আমাকে পোস্ট করতে হবে। বাই, টেক কেয়ার। অ্যান্ড দেখবে এই যে হাতে আজকে এটা পরে গিয়েছিলাম, মানে এত চোট পড়ে হাতে, এটা পরেই গেছি আজকে। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।